ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে জাভা ইন্ট্রোডাকশন কি ছিল, একটা ফার্স্ট প্রোগ্রাম আমরা কি করে লিখেছিলাম, ঠিক আছে, সেগুলো দেখেছিলাম। তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তিনটে মোস্ট এসেনশিয়াল থিংস টু রান এ জাভা প্রোগ্রাম। একটা জাভা প্রোগ্রামকে রান করার জন্য যে এসেনশিয়াল জিনিসটা লাগে সেটা হচ্ছে এই তিনটে জিনিস। ওকে, এই যে জেভিএম, জেডিকে আর জেআরই খুব একটা কনফিউজিং অনেক সময় স্টুডেন্টদের হয়ে যায়, ঠিক আছে, বাট কনফিউশন করার কিছু নেই, খুবই ইজি জিনিস। ওকে, তো ফার্স্ট আমরা একটা একটা করে দেখি জিনিসটা কি। ফার্স্ট অফ অল, এটা জিনিসটা কি কাজে লাগে, এটা বেসিক্যালি আমাদের আর্কিটেকচার, ওভারঅল আর্কিটেকচার যে আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটা আর্কিটেকচার। ওকে, বা ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন বলতে পারো, বা ব্যাক এন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আসি, দেখো এইটা হচ্ছে টোটাল আমাদের আর্কিটেকচার। এই আমাদের ডায়াগ্রামটা মনে রাখতে হবে। ওকে, এই ডায়াগ্রামটা আমাদের পড়বে যদি আমাদের জেডিকে বা টোটাল ওভারঅল এই তিনটে জিনিসের ব্যাপারটা দেয় আমাদের, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তো এই যে জিনিসটা মনে রাখার জন্য সব থেকে বেটার কি হবে, আমরা এক এক করে দেখবো, এক একটা টপিক। দেখো এখানে বেসিক্যালি আছে কি, প্রথমে আছে যে জেডিকে, ঠিক আছে, জাভা ডেভেলপমেন্ট কি, ওর আন্ডারে আছে দেখো জেআরই, আবার ওর ভেতরে আছে জেভিএম, ঠিক আছে। এক এক করে দেখি। তো ফার্স্ট আছে হচ্ছে জেডিকে। তো জেডিকে কি, জেডিকে দেখো কি বলছে, জেডিকে স্ট্যান্ডস ফর জাভা ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে। জেডিকে স্ট্যান্ডস ফর জাভা ডেভেলপমেন্ট কিট। তো দেখো এখানে ওভারঅল যে জিনিসটা সেটা জেডিকে। তো JDK has a name suggesting software kit or package which contains development tool, runtime environment. আচ্ছা, ডেভেলপমেন্ট টুলস আর রানটাইম এনভায়রনমেন্ট। JDK এর ভিতরে কি থাকে বলতে হয়েছে, ডেভেলপমেন্ট টুলস আর রানটাইম এনভায়রনমেন্ট। আচ্ছা, এবার ডেভেলপমেন্ট টুলস বলতে কি, যেমন হচ্ছে দেখো জাভা, জাভা সি, জেআর, জাভা ডক, ঠিক আছে, এই যে জেডিবি এক্সেট্রা আর অনেক কিছু আছে। তো জাভা সি কি, জাভা কম্পাইলার আমাদের, জাভা কোনো ডকুমেন্টেশন করতে গেলে আমাদের জাভা ডক লাগছে, দেন জেডিবি জাভা ডেটাবেস, ঠিক আছে, কানেক্ট করতে গেলে যে জেডিবি লাগছে। তো এই যে ডেভেলপমেন্ট টুলস গুলো আমার কোথায় থাকে, জেডিকে তে থাকে, ঠিক আছে। তার সাথে কি থাকে, রান টাইম এনভায়রনমেন্ট থাকে। যে ওভারঅল যে ডেভেলপমেন্টটা, ঠিক আছে, আমরা যে কোডিং জাভার যে অ্যাপ্লিকেশন যে আমরা ডেভেলপ করছি, ঠিক আছে, সেই টোটাল যে জিনিসটা প্রোভাইড করে আমাদের জেডিকে। জেডিকে কে আমরা আরো শর্টে কি বলতে পারি, জেডিকে ইকুয়াল টু, তো এইটা ছিল, ঠিক আছে, জেডিকে ইকুয়াল টু, একটু ভালো করে বলতে পারি, জেডিকে ইকুয়াল টু ডেভেলপমেন্ট টুলস প্লাস জেআরই, ঠিক আছে। জেডিকে ইকুয়ালস টু ডেভেলপমেন্ট টুলস প্লাস জেআরই। আচ্ছা, জেডিকে তে আমরা কি দেখলাম, জেডিকে তে আমরা দেখলাম যে ডেভেলপ করছিলাম আমরা, ঠিক আছে, জেডিকে যে আমরা দেখছিলাম ডেভেলপ করছিলাম। এবার আসছে যে জেআরই। আচ্ছা, ফার্স্ট অফ অল জেআরই আমাদের জেডিকে এর মধ্যে থাকে আমরা দেখেছি। আচ্ছা, জেআরই এর ফুল ফর্ম কি, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এটা এনভায়রনমেন্ট প্রোভাইড করছে, ঠিক আছে। আচ্ছা, দেখো জেআরই নেম সাজেস্ট প্রোভাইডস আ রান টাইম এনভায়রনমেন্ট দ্যাট হেল্পস টু রান জাভা প্রোগ্রামস। মানে কি, একটা এনভায়রনমেন্ট আমাদের দিচ্ছে যেখানে আমরা জাভা প্রোগ্রাম রান করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো একটা এক্সাম্পল নিতে পারি, যে ক্রিকেট স্টেডিয়াম, সেটা আমাদের কি এনভায়রনমেন্ট দেয়, ওখানে আমরা ক্রিকেট খেলতে পারি, ঠিক আছে, বা যে কোনো খেলার মাঠ, সেটা আমাদের কি এনভায়রনমেন্ট দেয়, ওখানে আমরা খেলাধুলা করতে পারি। কলেজ আমাদের কি এনভায়রনমেন্ট দিচ্ছে, সেখানে আমরা পড়াশোনা করছি, ঠিক আছে। এই যে জিনিসটা একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে, যেখানে হচ্ছে আমাদের কি করে, যে কোডটা আমাদের রান করবে ফার্স্ট, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমাদের এক্সিকিউশনটা আমাদের জেআরই তে হয়। ওভারঅল যে কোডের যে এক্সিকিউশনটা আমাদের জেআরই তে হয়। ওকে, আচ্ছা, তো জেডিকে তে কি হচ্ছিল, ডেভেলপ হচ্ছিল, এখানে হচ্ছে কি হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, ঠিক আছে, কোডটা। কন্টেন্টস টুলস ফর ডেভেলপিং জাভা, অবশ্যই কেন কন্টেন্ট করবে ডেভেলপমেন্ট টুলস, এটা তো এক্সিকিউশন হচ্ছে, তো এখানে কোনো তো হচ্ছে টুলস থাকার কথা নয়, ঠিক আছে। এরপরে আমরা দেখবো জিআরই এর ভেতরে কি থাকে ডিটেলস এ। জিআরই এর ভেতরে দেখো ভালো করে, এর ভেতরে থাকছে হচ্ছে জেভিএম, আর হচ্ছে কিছু প্যাকেজ আর রান টাইম লাইব্রেরিজ। জেভিএম থাকছে হচ্ছে জিআরই এর ভেতরে, আর হচ্ছে জাভা প্যাকেজ থাকছে, কিছু প্যাকেজ ক্লাসেস হ্যান ত্যান থাকছে, দেন রান টাইম লাইব্রেরিজ থাকছে। ওকে, তো প্যাকেজ বলতে কি, প্যাকেজ ক্লাস এগুলো
ফার্দার আরো হিউজ টপিক, সেগুলো আমরা হচ্ছে পরে কভার করবো, নেক্সট ক্লাসে আরো ভালোভাবে জানতে পারবে, ঠিক আছে। বা রান টাইম লাইব্রেরিজ বলতে কি, এইটুকু মনে রাখো, যেমন আমরা হচ্ছে তখন ডট হেডার ফাইল সি তে আমরা ইউজ করতাম, সেগুলো কি ছিল আমাদের আমাদের লাইব্রেরি নিজস্ব কিছু, মানে সি প্রোগ্রামিং এর কিছু লাইব্রেরি, আমাদের লাইব্রেরি ফাংশনস বা লাইব্রেরি প্যাকেজ বলতে পারো, লাইব্রেরি বলতে পারো, সেগুলো আমরা ইউজ করতাম এখানে। তেমনই জাভারও নিজস্ব কিছু লাইব্রেরিজ আছে। ওকে, জাভারও নিজস্ব কিছু ফাংশন আছে, ইনবিল্ট ফাংশনস। বেসিক্যালি এখানে তো ফাংশন বলে যাবে না, এখানে মেথড বলতে হবে, ঠিক আছে। সেরকম কিছু জিনিস আমাদের সমস্ত কিছু এইখানে থাকবে, ঠিক আছে, জেআরই এর ভেতরে থাকবে। কি কি থাকছে তাহলে জেআরই কে আমরা তাহলে শর্টে কি করে বলতে পারবো, শর্টে কি করে বলবো, দেখো, জেআরই কে আমরা শর্টে বলতে পারবো জেআরই ইকুয়াল টু, ফার্স্ট অফ অল তো জেভিএম, জেভিএম তো জেআরই ভেতরেই আছে। দেন রান টাইম লাইব্রেরি, রান টাইম লাইব্রেরি, আর থাকবে হচ্ছে জাভা প্যাকেজ, ঠিক আছে। তাহলে জেআরই ইকুয়াল টু কি বলতে পারি, জেভিএম প্লাস রান টাইম লাইব্রেরিজ প্লাস জাভা প্যাকেজ। তো ওভারঅল এটা হয়ে গেল জেআরই। তো আমাদের জেআরই হলো, জেডিকে হলো, এবার হবে জেভিএম। তো জেভিএম কি, জেভিএম আমাদের, দেখো জেভিএম হচ্ছে আমাদের জেআরইর ভেতরে থাকছে, ঠিক আছে, জেআরইর ভেতরে থাকছে জেভিএম। তো জেভিএম এর পুরো কথা কি, জেভিএম এর পুরো কথা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। তো এটা একটা মেশিন যেটা হচ্ছে ভার্চুয়াল, ভার্চুয়াল মিন তোমার আমরা চোখে দেখতে পাবো না, ঠিক আছে, কিন্তু এটা আছে। ওকে, কি করে এই মেশিনটা বা এই জেভিএমটা কি করে, দেখো, টেক্স দ্য বাইট কোড, ট্রান্সলেট ইনটু মেশিন স্পেসিফিক কোড। মানে বাইট কোডটা বেসিক্যালি আগের দিন আমরা করেছিলাম, যখন আমরা ডট জাভাটাকে কম্পাইল করলাম, যে ফাইলটাকে ডট জাভা ফাইলটাকে কম্পাইল করে দিলাম, আমরা দেখলাম ডট ক্লাস বলে একটা ফাইল তৈরি হয়েছে, ঠিক আছে। তো ওই যে ওই ফাইলটা, ওটাকে বলে জাভা বাইট কোড। তো জেভিএম কি করে, আমার জাভা বাইট কোডটা মেশিন স্পেসিফিক কোডে কনভার্ট করে, আর তারপর আমাদের ওভারঅল যে এক্সিকিউশনটা, ঠিক আছে, প্রোগ্রামের যে আউটপুট বলা যা ইচ্ছে এটা বলো, সেটা আমার জেভিএমই আমাদের প্রোভাইড করে। মানে জেভিএম কি আমাদের করে, ওভারঅল যে এক্সিকিউশনটা আমাদের জেভিএম করে, ওভারঅল এক্সিকিউশনটা আমাদের কে করে, জেভিএম করে। এবার দেখো এখানে একটা জিনিস আছে, জেভিএম ইজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হুইচ মেক্স জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে দেখো, জেভিএমটা কি হচ্ছে, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার বলবে জাভা তো, আমরা এতদিন কালকে বললেন যে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, আবার জেভিএম কি করে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, না সেটা ব্যাপার নয়। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স, দেখো, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে প্রত্যেকটা স্পেসিফিক যে প্ল্যাটফর্ম আছে, মানে বেসিক্যালি এখানে ওয়েস, ডিফারেন্ট টাইপ অফ ওয়েস যে আছে, তার জন্য পার্টিকুলার সেই প্ল্যাটফর্মের জন্য সেই ওয়েস এর জন্য একটা পার্টিকুলার জেভিএম আছে। মানে একটা উইন্ডোজ এর জন্য একটা পার্টিকুলার জেভিএম, একটা ম্যাকের জন্য একটা পার্টিকুলার জেভিএম, এইটাই। ওকে, মানে ম্যাকের জেভিএমটা উইন্ডোজে চলবে না। আচ্ছা, এই যে এই কারণের জন্যই জাভা যে ওভারঅল প্রোগ্রামিং আমাদের ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। ওকে, জেভিএম এর ভিতরে কি কি আছে সেগুলো এবার আমরা দেখবো, ঠিক আছে। তো দেখো ফার্স্ট, দেখো ক্লাস লোডার বলছে, ক্লাস লোডার, দেন মেমোরি এরিয়াস আর এক্সিকিউশন ইঞ্জিন, ঠিক আছে। এক্সিকিউশন ইঞ্জিন তো আমরা ডিসকাস করেই ফেললাম, যে ওভারঅল এক্সিকিউশনটা আমাদের জেভিএম দিয়ে হয়। এবার মেমোরি এরিয়াস আর হচ্ছে ক্লাস লোডার ব্যাপারটা কি বলতে চাইছে। ক্লাস লোডার, ক্লাস লোডারটাকে আরেকটা ভাবে বলতে পারো যে বাইট কোড ভেরিফায়ার, বাইট কোড ভেরিফায়ার বা ক্লাস। কোনটা ক্লাস জিনিসটা, দেখো আমরা যে আগের দিন করছিলাম যে ক্লাসটা যে লোড হচ্ছিল, ওকে, তবে ডিফারেন্ট টাইপ অফ জাভার যে প্যাকেজ থেকে বিভিন্ন রকম জাভার যে লাইব্রেরি থেকে কোনো ক্লাস আমরা যদি লোড করি, তখন সেটা এখান থেকে জেভিএম দিয়েই করায় আর কি। ওকে, ক্লাস লোড। আর একটা জিনিস যেটা আছে বাইট কোড ভেরিফায়ার, ঠিক আছে। তো বাইট কোড ভেরিফাই কি করে, এই যে বাইট কোডটা আমার হলো, সেটাতে কোনো ফল্ট আছে নাকি, সেটা পুরোপুরি আমাদের জেভিএম এ ভেরিফিকেশনটা হয়। ওকে, দেন হচ্ছে মেমোরি এরিয়াস, মেমোরি এরিয়াস ইন দ্য সেন্স, আমরা যে জানি জাভা হচ্ছে রোবাস্ট বা গার্বেজ কালেক্ট যে করে, ঠিক আছে, গার্বেজ কালেকশন যে হয় জাভাতে, তো সেইটা আমার কোথায় হয়, আমার জেআরই তে হয়। বা একটা আমি হচ্ছে ইন্ট এক্স বললাম, এক্স ইকুয়াল টু 10 লিখলাম, ঠিক আছে, সেটা একটা মেমোরি অ্যালোকেশন হলো তার জন্য, ঠিক আছে। বা একটা অ্যারে নিলাম, তার জন্য একটা মেমোরি অ্যালোকেশন হলো। সেই মেমোরি অ্যালোকেশন কোথায় হয়, মেমোরি অ্যালোকেশন আমাদের স্ট্যাক মেমোরিতে হতে পারে, হিপ মেমোরি হতে পারে, যেখানে ইচ্ছে হতে পারে। ওকে, সেই জিনিসটা ওভারঅল যে মেমোরি ম্যানেজমেন্টটা, সেটা আমার করে হচ্ছে জেভিএম। ওকে, জাভা ভার্চুয়াল মেশিন। তো
বাইট কোড ভেরিফায়ার, এবার তাহলে হচ্ছে হ্যাঁ বাইট কোড ভেরিফায়ার বললাম, হ্যাঁ মেমোরি এরিয়াসও বলা হয়ে গেল। তো এবার দেখো জেভিএম কে তাহলে আমরা শর্টে কেমন করে লিখতে পারি, জেভিএম ইকুয়াল টু বাইট কোড ভেরিফায়ার বাই প্লাস মেমোরি এরিয়াস প্লাস এক্সিকিউশন ইঞ্জিন। তাহলে সেটাকেই বলবো জেভিএম। ওকে, জেভিএম ইকুয়াল টু বাইট কোড ভেরিফায়ার, মেমোরি এরিয়া আর এক্সিকিউশন ইঞ্জিন। তো এই ছিল আমার ওভারঅল জেভিএম। নাও এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা প্রায় দেখা যায়, ঠিক আছে, সেটা কি, জেডিকে ভার্সেস জেআরই ভার্সেস জেভিএম। ওকে, বা অনেক সময় জেডিকে ভার্সেস জেআরইও দিতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো এবার দেখি এক একটা করে তিনটে, দেখো খুবই শর্ট আর সিম্পল ভাবে বলা আছে। তো ফার্স্ট দেখো জেডিকে এর ক্ষেত্রে পারপাস কি আছে, ইউজ টু ডেভেলপ জাভা অ্যাপ্লিকেশন। আমরা জানি জেডিকে তে কি হয়, ওভারঅল যে ডেভেলপমেন্টটা হয়, যে ডেভেলপমেন্ট স্টেজে যে আমরা ডেভেলপ করি জিনিসটাকে, জাভা অ্যাপ্লিকেশনটাকে, সেটা হচ্ছে জেডিকে তে হয়। জিআরই তে কি হচ্ছে, ইউজ টু রান অ্যাপ্লিকেশন, মানে এক্সিকিউশনটা আমার জিআরই তে হচ্ছে। জেভিএম কি হচ্ছে, এক্সিকিউট বাইট কোড এক্সিকিউট করার জন্য জেভিএম লাগছে। ওকে, দেন প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি ফর জেডিকে, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ওয়েব স্পেসিফিক, মানে প্রত্যেকটা ওয়েসের জন্য পারফেক্ট তোমার একটা জেডিকে বলতে আছে। দেন হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, এটাও ঠিক আছে, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। দেন এটা কি বলছে, জেভিএম ওয়েব স্পেসিফিক বাট বাইট কোড ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে বাইট কোড যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তোমার ধরো ম্যাকের আমি হচ্ছে একটা বাইট কোড নিলাম, সেটা আমি হচ্ছে কিন্তু এতে দিতে পারবো, আমার বাইট কোড জেনারেট হয়েছে, সেই বাইট কোডটা আমি তোমার নিয়ে গিয়ে আমি একটা উইন্ডোজ বা পিসিতে বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেখানে আছে সেখানে আমি হচ্ছে সেই বাইট কোডটা ইউজ করতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি জেভিএম, আমাদের আগের বার বলছিলাম যে ওইটা ডিপেন্ডেন্ট কিন্তু ওইটার জন্য জাভা ইন্ডিপেন্ডেন্ট। তো এইটা ওই কারণের জন্য। ওকে, দেন হচ্ছে কি আছে এর ভেতরে, ইনক্লুডস তোমার জেডিকে ইনক্লুডস এ কি করছে, জেআরই প্লাস ডেভেলপমেন্ট টুলস, ঠিক আছে। দেন হচ্ছে জেআরই কি বলছে, জেআরই কি ইনক্লুড করছে, জেভিএম প্লাস লাইব্রেরিজ, ঠিক আছে। আর জেভিএম কি করছে, ক্লাস লোডার, জেআইডি কম্পাইলার, গার্বেজ কালেক্টর, ঠিক আছে, বা তোমার হচ্ছে মেমোরি এরিয়াস যেটা বলতে পারো, বা তোমার হচ্ছে এক্সিকিউশন ইঞ্জিন যেটা ছিল ওটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো। ওকে, আর জেডিকে ইউজ কেস কি বলছে এখানে, রাইটিং অ্যান্ড কম্পাইলিং জাভা কোড, আমরা যে রাইট করি, কোডটা লিখি বা কম্পাইল করি, সেটা হচ্ছে জেডিকে তে হয়। ওভারঅল ডেভেলপমেন্টটাকে বলতে আছে ঘুরিয়ে। দেন হচ্ছে রানিং জাভা অ্যাপ্লিকেশন অন এ সিস্টেম, সেটা হচ্ছে জেআরই করে, অবশ্যই এক্সিকিউশনটা জেআরই তে করে। দেন জেভিএম কি বলছে, কনভার্ট বাইট কোড ইনটু নেটিভ মেশিন কোড, মানে মেশিন স্পেসিফিক কোডে বাইট কোডটাকে কনভার্ট করে আমাদের হচ্ছে জেভিএম। তো এই ছিল আজকের ক্লাস, যদি বুঝে থাকো তো লাইক করো একটা, আর যদি কোথাও অসুবিধা হয় তো কমেন্টে জানাও। থ্যাংক ইউ।